সবাই ভালো? চলো ক্লাসটা স্টার্ট করি। এমআর1 লাস্ট ক্লাস স্টার্ট করলাম। আমি কয়টা ম্যাথ করেছিলাম? 4টা। আজকে করব কয়টা? 3টা। কয়টা হলো? 7টা। এটা আমার অফিসিয়ালি হলো। অবশ্যই এর বাইরে কিছু থাকলে আমাকে দিবা, আমি হেল্প করব। তো আগে আমি যেই 3টা করব সেটাকে দেখে নাও। সবার আগে তোমাকে নিয়ে যেতে চাই আমি কক্সবাজার, বলি নেই, এই সামসে যাব। এই সামসে পেয়েছো? সামস বলো, পেয়েছো? বলো না। নাম্বার 57। নাম্বার 57-এ যে তুমি ম্যাথ দেখতেছো, এটা বলো এই শেপের নাম কি? জোরে বলো। আল্লাহ জানে কি বললা। হেক্সাগন? জি না স্যার, এটা সার্কেল। এটা কি? পুরাটা হচ্ছে সার্কেল। পুরাটা কি? সবাই খুব সিরিয়াস, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। পুরা শেপের নাম কি? সার্কেল। পুরা শেপের নাম কি? আচ্ছা, সার্কেলের ভিতরে কিছুটা দেখতেছো। আচ্ছা, একটু আমাকে আনসার দাও। 3টা সাইডকে কি বলে? ট্রায়াঙ্গেল। আমি বলবো এটা কি? সবগুলা সাইড ইকুয়াল রেসপন্ড করবা, হ্যাঁ? সবগুলা সাইড ইকুয়াল। তো 3টা সাইডকে কি বলে? ইকুয়াল ট্রায়াঙ্গেল। আমি বলেছি মাত্র, এখন আমরা যা যা বলবো সবগুলা সাইড ইকুয়াল। 3টা সাইডকে কি বলে? ইকুয়াল ট্রায়াঙ্গেল। 4টা সাইড স্কোয়ার। 5টা সাইড রেগুলার পেন্টাগন। 6টা সাইড রেগুলার হেক্সাগন। শুনছো না? আজকে প্রথম শুনলা না আগে শুনছিলা? তো আবার রিপিট হবে। আমি এখন যা যা বলবো সবগুলা সাইড ইকুয়াল। 3টা সাইড ইকুয়াল ট্রায়াঙ্গেল। এখন আমার আবার বলতে হবে না, তোমরা বলবা প্লিজ। 4টা সাইড স্কোয়ার। 5টা সাইড কি? স্যার কি বলে ওসব উল্টা পাল্টা? রেগুলার পেন্টাগন। তোমার সামনে দাঁড়িয়ে আছি, মাইকে আওয়াজ হচ্ছে, তুমি পেন্টাগন। 6টা সাইড রেগুলার হেক্সাগন। ক্লিয়ার? তুমি বলো, তোমার সামনে যে একটা সার্কেল আছে, এই সার্কেলের ভিতরে যে শেপটা, সেটার নাম কি? লেখা আছে দেখো, রেগুলার হেক্সাগন। তার মানে 6টা সাইড। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই সার্কেলের ভিতরে কি আরেকবার বলো? রেগুলার হেক্সাগন। এখানে পেন্টাগনও হতে পারে, স্কোয়ারও হতে পারে, ট্রায়াঙ্গেলও হতে পারে। সবার মেথড সেম। সবার মেথড, সবাই আমার দিকে তাকাও, সবার মেথড সেম। দোষ আসলে আমার, আমি না গেট আটকাচ্ছি অনেকদিন ধরে। একটু ফোনে বলে দাও গেটটা লক করতে, কাউকে এন্ট্রি না দিতে। স্যার, তো সার্কেলের ভিতর এখানে হেক্সাগন আছে, পেন্টাগন হতে পারে, স্কয়ার হতে পারে, আর কি হতে পারে? ইকুয়াল ট্রায়াঙ্গেল হতে পারে, যে কোনো শেপ হতে পারে, যে কোনো শেপ হতে পারে। মেথড সবার সেম। ট্রায়াঙ্গেল এখানে কি? প্রসেস কিন্তু সেম। আমি এটা দেখাবো, এটা তোমার পারতে হবে। না পারলে কানের নিচে দিব। সবাই শুনতেছো? তো শোনো, যখনও তুমি এই টাইপের শেপ দেখবা, যখনও তুমি, মামুনি বাদ দাও, একটু বাদ দাও, একটু বাদ দাও, একটু বাদ দাও, এদিকে তাকাও। যখনও এই টাইপের শেপ দেখবা, একটা কাজ মনে রাখবা, সেটা হলো, একটা কাজ তুমি করবা, সেটা হলো এটা কি? সেন্টার থেকে সবগুলা জয়েন করবা। সেন্টার থেকে সবগুলা জয়েন করবা। তাহলে এটার সাথে এটা একবারে জয়েন হয়ে যাবে। ইয়েস অর নো? এটার সাথে এটা জয়েন হবে। ইয়েস অর নো? এটার সাথে এটা জয়েন হবে। ইয়েস অর নো? আচ্ছা, তো এগুলা তুমি সবসময় করবা। ঠিক আছে? এখন আমার প্রশ্ন, এখন আমার প্রশ্ন, এই শেপের নাম কি? এটা এই শেপের নাম কি? এই শেপে এটাকে কি বলে? ট্রায়াঙ্গেল। এটাকে কি বলে? সেক্টর। এটাকে কি বলে? ভুলে গেলা? সমস্যা নাই, ভুলে গেছো তুমি, আবার বলো এটা কি? সার্কেল। এটা কি? কর্ড। এটাকে কি বলে? মাইনার সেগমেন্ট।
আবার মাস্ক খুলে পকেটে ঢুকাও। ক্লাসে মাস্ক আমি অ্যালাউ করি না। মাস্ক খুলে পকেটে ঢুকাও, রাস্তায় মাস্ক পরবা। হ্যাঁ, এটাকে কি বলে? মাইনার সেগমেন্ট। এটাকে কি বলে? মাইনার সেগমেন্ট। এটাকে কি বলে? মেজর সেগমেন্ট। যেই সেগমেন্টটা ছোট তাকে বলে মাইনার সেগমেন্ট, যেই সেগমেন্টটা বড় তাকে বলে মেজর সেগমেন্ট। মাইনার সেগমেন্ট, মেজর রাম বইল না, মেজর সেগমেন্ট। মেজর রাম কে ছিল? শাহরুখ খান ছিল। কোন মুভিতে? কোন মুভিতে ছিল শাহরুখ খানের নাম মেজর রাম? আমি হিন্দি মুভি দেখি নাও। মেহুনা মনে পড়ছে? মেজর সেগমেন্ট, মাইনার সেগমেন্ট। ঠিক আছে তো স্যার? আচ্ছা, আমার এখন প্রশ্ন, এটাকে কি বলে? এটা মাইনার সেক্টর, মেজর সেক্টর। এটা সেক্টর, মাইনার সেক্টর, মেজর সেক্টর। আর এটাকে কি বলে? মাইনার সেগমেন্ট, মেজর সেগমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এখন আর প্রশ্ন হচ্ছে, তো এটাকে কি বলে আরেকবার বলো। আসো কালার করি, কালার করি, জীবন আছে কি কালার করে দেই। তো এই ইয়েলো রিজন কে কি বলে? মাইনার সেগমেন্ট। তুমি সেগমেন্ট বলো। যাই হোক, কি করতে পারি? আমি যদি বলি আমার লাগবে শেডেড পার্টের এরিয়া, সো আমার একটা প্ল্যান আছে। সাপোজ এটার নাম হচ্ছে ও, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি। তো তুমি বলবো আমাকে, বলো তো এটার নাম কি যেটা কালার করলাম? যেটা কালার করলাম সেক্টর, এটার নাম কি? তো সবার আগে আমি এর ফার্স্ট সেক্টর বের করব, সেখান থেকে কাকে বাদ দিব? এটা কি করব? এর ফার ট্রায়াঙ্গেল বের করব, সেখান থেকে মাইনাস করলে পেয়ে যাব শেডেড পার্ট। তো যদি বলি এরিয়া, তুমি বলো কাকে দিয়ে কাকে মাইনাস করবা? বলবা না? সেক্টর, কোন সেক্টর নাম বলো? সেক্টর ও এ বি মাইনাস করব ট্রায়াঙ্গেল ও এ বি। টু ফাইন্ড দ্য এরিয়া অফ দিস শেডেড রিজন তুমি কি করবা? সেক্টর থেকে ট্রায়াঙ্গেল মাইনাস করে দিবা। চলবে? যারা জানো তোমরা চুপ থাকবা, যারা জানো না ফর্মুলা শিট দেখে বলো সেক্টরের ফর্মুলা কি। আচ্ছা, ফর্মুলা শিট দেখো, বইলো না। ফর্মুলা শিট খোলো আর দেখো সেক্টর ফর্মুলা কি, কেউ বইলো না, শুধু এই তোপরে। আরে মজা করতেছি, করো। পেয়েছো সবাই সেক্টর এরিয়া ফর্মুলা? বলো মামুনি, ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, বলবো না? থিটা বাই 360। এখন আনসার দাও, এটা কি লেখা? ট্রায়াঙ্গেল ও এ বি। ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এখানে হাইট তোমার চাচু দেখছে? এখানে হাইট আছে? তো কোন ফর্মুলা নিবা? হাফ এ বি সাইন থেটা। কারো প্রশ্ন আছে? তো তোমাকে যদি বলে ফাইন্ড দ্য এরিয়া অফ দিস শেডেড পার্ট, তুমি সেক্টর থেকে ট্রায়াঙ্গেল কি করবা? মাইনাস করে দিবা। মাথা ঢুকছে? ঠিক আছে, এখন তোমাকে আমি এখানে বলো তো কয়টা শেডেড পার্ট? 6টা। কি করবা? কি করবা? যা পেয়েছো কি করবা? ইন্টু 6। কেন ইন্টু 6? আমার দিকে তাকাও, কেন ইন্টু 6? বিকজ এখানে 6টা আছে, রিজন 6টা, এই জন্য ইন্টু 6। ঠিক আছে, 6টা না, এই জন্য ইন্টু 6। ইন্টু 6 কেন? বিকজ শেডেড পার্ট 6টা আছে। 6টা কেন আছে? জোরে বলো। স্যার এখানে হেক্সাগন ছিল এই জন্য 6টা আসছে। যদি শেপটা পেন্টাগন হতো তখন আমি কি করতাম? ইন্টু 5। যদি শেপটা স্কোয়ার হতো ইন্টু 4। ফাতম, ফাতমের ফ্রেন্ড, তো নাম কি? তাফিম। যদি শেপটা ট্রায়াঙ্গেল হতো ইন্টু 3। আরেকবার, ট্রায়াঙ্গেল হলে ইন্টু 3, স্কোয়ার হলে, রেগুলার পেন্টাগন হলে ইন্টু 5, রেগুলার হেক্সাগন হলে
যদি পলিগন হতো, পলিগন নাম তো শোনাই হোগা। পলিগনে কটা সাইড হয়? এন সাইডেড হয়। তো ট্রায়াঙ্গেল হলে ইন্টু 3, স্কোয়ার হলে ইন্টু 4, পেন্টাগন হলে ইন্টু 5, হেক্সাগন হলে ইন্টু 6। যদি পলিগন হতো ইন্টু এন, বিকজ পলিগনে এন সাইড হয়। কত সাইড হয়? মাথা ঢুকছে? যাই হোক, এই সামসের জন্য আমি করব কি, ইন্টু কি করব, 6 করব। আর যদি তোমাকে বলি নাম্বার এই সামসে, তখন তুমি কি করবা, ইন্টু কি করবা, 3। আমি দেখাচ্ছি 56, 55 তোমার পারতে হবে নিজে। সাজিস কথা শেষ হয়নি, চলো কন্টিনিউ করি। একটু লিখতে পারি, এখানে 6 এখানে 6, ইয়েস অর নো? কি লিখবো, পাই 6 স্কোয়ার ডিভাইডেড বাই 360। স্যার থেটা কত? পরে কত হবে তোমার সাথে। এ বি সাইন থেটা, এ আর বি হচ্ছে ট্রায়াঙ্গেলের দুটো সাইড। ট্রায়াঙ্গেলের দুটো সাইড কি, 6 আর 6। কি লিখবো, 6 ইন্টু 6 সাইন অ্যাঙ্গেল, আমি পরে লিখবো ইন্টু, সবাই দেখো তো একটু বুঝছো কিনা। এখানে কারো প্রশ্ন আছে? সোফার কোনো প্রশ্ন আছে? নাই। চলো এবারে বের করবো অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল হচ্ছে, কালার চেঞ্জ করে কথা বলবো আমি, দিস ইজ থেটা। আর তুমি আমাকে আনসার দিবা, আর কেউ আনসার দিবে না, এই পুরাটা কত ডিগ্রি হয়? পুরাটা কত ডিগ্রি হয়? 360। পুরাটা কত? তো পুরাটা যদি 360 হয়, তাহলে থেটা কত হবে? কি করবা, 360 ডিভাইডেড বাই 6। কেন কেন 6? বিকজ এখানে 6টা ট্রায়াঙ্গেল আছে, 6টা ট্রায়াঙ্গেল আছেই, নিচে 6 যাবে। যদি পেন্টাগন হতো নিচে 5 হতো, যদি স্কোয়ার হতো, ট্রায়াঙ্গেল হতো, পলিগন হতো, তখন তোমার অ্যাঙ্গেল হবে 360 বাই এন। ব্যাপার না, কত আসছে, 60 ডিগ্রি। 60 ডিগ্রি, 60 ডিগ্রি। বল শয়তান, আনসার কত আসে? একজন বল, করো আর বলো কত আসে। আজকে বইলো, হ্যাঁ গরিব মেয়ে, এইসব পিঙ্ক কালার কিনলে এগুলোই হবে, বুঝছো। এই দেখো তোমার ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর বাইক, পাই তো নর্মালি এটার উপরে থাকে, দেখি তো আছে কিনা। ফালতু ক্যালকুলেটর ভাড়া করে নিয়ে আসছো, আমি যাই না। এই কত আসে? 19.5 শিওর সবাই? চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে, তুমি বলছিলে 19.5, হঠাৎ 1 মিনিটের মধ্যে কথা চেঞ্জ করছে। ওমেন 19 পয়েন্ট, কথা দিয়ে কথা রাখছে না, বলো না। আবার 5 বলে, দেখো এই ফকিনি দিয়ে আনসার কি দেওয়া, ওয়ার্কশিটে আনসার কি দেওয়া। ছেলেগুলা আওয়াজ পাইতেছি না কেন, আমি আওয়াজ পাইতেছি না কেন, আনসার কত দেওয়া? এই সামটা শেষ। এনি কোশ্চেন? চলো তোমার জন্য এবার অন্য একটা সামসে যাই। এবার আমার বোর্ডে করার প্ল্যান আছে নাম্বার 53। সবাই বোর্ডের দিকে তাকাও। আজকে বোর্ডে প্রেশার নাই, লাস্ট ক্লাস অনেক বলছিলাম, আজকে কম আছে। নাম্বার 53, কথা আছে সাজি, কথা আছে, আছে কথা আছে। স্যার কি কথা আছে বলো, এটার নাম কি? আজকে বলো এটার নাম কি? সার্কেল, ভেরি গুড। এটা কি? সেন্টার। এটা কি? রেডিয়াস। এটা কি? আটটা রেডিয়াস। কয়টা রেডিয়াস? নাম দাও। ও, নাম দাও।
নাম দাও, দিমুনা নাম। কি? মাইনর সেক্টর, মেজর সেক্টর, মাইনর সেক্টর, মেজর সেক্টর, মাথায় গেল? আচ্ছা, কি বলে? আর্ক, আর্ক, দুটোই আর্ক, ছোট আর্ক, বড় আর্ক, মাইনর আর্ক, মেজর আর্ক, মাইনর সেক্টর, মেজর সেক্টর, মাইনর আর্ক, মেজর আর্ক। শুনছো? এই আর্ক আর এই আর্ক মিলে কি হয়? সার্কামফারেন্স। পুরাটা তো সার্কেল, এইটা এই বাউন্ডারি আর এই বাউন্ডারি, দুটা বাউন্ডারি মিলে কি হবে? সার্কামফারেন্স। আমি বলতে পারি, আমি বলতে পারি সার্কামফারেন্স ইকুয়ালস টু মাইনর আর্ক, মেজর আর্ক। ইয়ো, মাইনর আর্ক কত দিল? কোশ্চেন পড়ো। 5.2। মেজর আর্ক কত দিল? বলো কি লিখতে পারি? 5.2 প্লাস 19.8 কত আসে কালিয়া? 25। একটু বুঝছো সবাই? কোশ্চেন আছে? আচ্ছা দাও, এটা কি? সি মানে সার্কামফারেন্সের ফর্মুলা কি? 2 পাই, সার্কামফারেন্সের ফর্মুলা 2 পাই আর। সার্কামফারেন্স মানে বাউন্ডারি, মাইনর আর্ক মেজর আর্ক মিলে কিন্তু বাউন্ডারি হয়। ওকে, আর কত আসবে বাবু সোনা পাখি? 25 ডিভাইডেড বাই 2 পাই। তুমি পাই খুঁজে পেয়েছো? এই গরিব মেয়ে, পাইছো? কই ছিল? আসে বলো। 3.98। 3.98 পার্ট এ আমাদের, বলো না? শেষ। এই খুশিতে তোমাকে নিয়ে আমি এখন যাব কোথায়? কোথাও যাব না, ক্লাসে থাকবো। একটু আনসার দাও আমাকে, একটু আনসার দাও আমাকে, আনসার দেব। এটাকে কি বলে? রেডিয়াস। চলবে? এই শেপটার নাম কি? ওয়াই তসিফ, ফোকাস করো বাবা। কি করো তুমি? বোর্ডের দিকে তাকাও। এটার নাম কি? মাইনার সেক্টর। এটা কি? মাইনার আর্ক। আমি আর্ক জানি, জানি কি না? রেডিয়াস জানি কি না? থেটা পেয়ে যাবা, দেখো কেমনে। তো আর্ক না, মাইনার আর্ক এ বি, ফর্মুলা কি? আর্ক লেন্থ ফর্মুলা কি? 2 পাই আর থেটা বাই 360। এটা কিসের ফর্মুলা? কত দিয়েছে সাজি বলো তো? 5.2। তুমি 2 পাই আর জানো, একবারে বসে দিই। হ্যাঁ, মন খারাপ করবো না তো? সত্যি? তো 2 পাই কত ছিল? লিখতে পারি 25। ওয়াও, টেকনোলজি। কত আসে? 74 পয়েন্ট। শুরু হইছে, শুরু হইছে তোমার ঝগড়াটা স্টুডেন্ট ক্লাসে। একজন বলে 74.88, একজন বলে 74.9। ক্যালকুলেট করতে বলছি মুরগি। একটা দিলে হয়, সমস্যা নেই। বুঝছো স্যার? দাঁড়া, তুই মাইন্ড করছো, বুঝছি আমি। খুশি? হ্যাঁ, বলো এবার ফারহান, বলো। আটটা? রহস্য আছে। মাইরা দিছি, মাইরা দিছি আমি। আমি মারছি, তোমার কি?
বলো বলো বলো, আমি আনসার দিব, আমি আনসার দিব, ও প্রশ্ন আমাকে করছে। ভেরি গুড। এটা কি লেখা? মাই মিস্টেক। আমি খুব ভালো একটা মানুষ, নিজে মিস্টেক সঙ্গে সঙ্গে মেনে নেই, কারণ ঝগড়াটে মানুষ আমি না, এই জন্য মুছে দিমু। এটা কত দিল? 5.2। কপি করলাম, পাই কপি করলাম, আর কত? 3.98। থেটা লিখবো বাই 360। এখন থেটা বের করতে পারবা? এখন তো রাগ করবা না তো? তুই কি কি বসাবা? আমি ওটা বাদ দিছি, আমি শুধু আর নিলাম। হবে তো? আসলে ঠিক আছে, ওটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আমি তখন 2 পাই আর একসাথে বসায় দিছি, পুরাটা একসাথে বসায় দিছি। বুঝছো? হুম, ঠিক আছে। 53 ডান। এনি কোশ্চেন? কোশ্চেন আছে? শিওর? আম্মু ফোন দিচ্ছে না তো তোমাকে? ও, আম্মু অনেক ফোন দেয় তাকে। আমার ছেলে কই, আমার সোনা পাখি কই গেছে? 54-এ আসো। কোন ওয়ার্কশিট? নাম্বার 54। একদম টেনশন আছে, এটা কোন ওয়ার্কশিট? স্যার আমাদেরকে দিল একটা ওয়ার্কশিট, নিজে করে একটা ওয়ার্কশিট, এটা কি ধরনের কথা? আমার ওয়ার্কশিটটা একটু আপডেটেড। আরে শোন, তোমাদের ওয়ার্কশিট এই ওয়ার্কশিট সেম, আমি নাম্বারিং চেঞ্জ করছি। আমি এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিছি, এটা গতকাল করছি বসে বসে। তোমাদের এই নাম্বারটা কত? আমি একবারে 1 2 3 4 টান দিছি, হিসাব দেখলাম 58টা সাম। হ্যাঁ তো বেদ। চলো এবারে এই ম্যাটটা করি। সাজি আনসার দিবে আমাদের ফারহান অথবা তালহা। গলা শুকিয়ে গেছে, শেষ। তালহাকে অনেক ডিফিকাল্ট কোশ্চেন করবো আমি। তালহা আনসার দিবা, সবাই চুপ। তালহা একটু আমাকে একটু পড়ে পড়ে শোনাও, এটা কি লেখা, জাস্ট পড়ো আর বলো। নিউজ পড়তেছো, এখন তুমি কোশ্চেন পড়ো। আবার পড়ো, আবার পড়ো। লেংথ অফ অ্যান আর্ক অফ আ সার্কেল ইজ 12 সেন্টিমিটার, এটা মানে কি? একটা সার্কেল আছে যার আর্ক দেওয়া আছে কত? আর্ক লেংথের ফর্মুলা কি? ফর্মুলা সে দেখে বলো না। ভেরি গুড, তো আমি লিখবো আর্ক লেংথ। আর্ক লেংথ তোমাকে দিল কত? 12 সেন্টিমিটার, ঠিক আছে তো? আর্ক লেন্থের ফর্মুলা 2 পাই আর থেটা বাই, বলো সোনা পাখি, ইকুয়াল টু কত? 12। একটু বুঝছো? আচ্ছা, এবার পড়ো। এটা কি লেখা? আমি তো এখানে আন্ডারলাইন করি নাই। ফর্মুলা কি? সেম ফর্মুলা কেমনে হইল? হ্যাঁ বলো ফর্মুলা কি? অনির্বাণ খবরদার, ইশারা করিস না ওরে, দেখছি আমি। বল। আগে লিখতে হবে এরিয়া। কিয়া? এরিয়া। ফর্মুলা কি? পাই আর স্কোয়ার থেটা বাই 360 ইকুয়াল টু হোয়াট? বল এখন আমি কি করতে পারি দুজনকে? বলো।
এখন আমি এই দুজনকে মাইনা দিব আর থেটা পেয়ে যাব। সবসময় মারা যাবে না ডিয়ার, এখানে আমরা মারবো না, এখানে আমরা দুটা ইকুয়েশনকে সলভ করব সাইমালটেনিয়াসলি। অথবা এখানকার আর কে আমি এখানে পুট করে দিব, অথবা এখানকার থেটাকে এখানে পুট করে দিব, সাবস্টিটিউট করব, অনেক কিছু করা যায়। বলো কোনটা করব? আমি কি আর বসাবো নাকি থেটা বসাবো? যা ইচ্ছা করো, সব সামস হবে, আমি অন্য কিছু। আমি এই দুজনকে কপি করব, আমি এই দুজনকে আবার বলো কপি করার পর জানো কি করব? জি না, ঠিক করব, দুজনকে আমি ডিভাইড করব, দুজনকে আমি ডিভাইড করব, দুজনকে আমি, বলো না, ডিভাইড। স্যার ডিভাইড কেন করবা? এমনি সলভ করো সাইমালটেনিয়াসলি, প্রচুর মেথড আছে। আমি দুটো ইকুয়েশনকে ডিভিশন করলে ম্যাথটা ইজি হবে। এই জিনিসটা আমরা পিওর ম্যাথে জিপিতে করতাম। কেমনে বুঝবো ডিভিশন করলে হবে? যখন দেখবা সবগুলা মাল্টিপ্লিকেশন, তখন ডিভাইড করলে ইজি হয়। আদার প্রসেস অবশ্যই আছে, বাট ডিভিশন উইল বি ইজি। এখন দেখো থেটা কাটা যাবে, ইয়েস অর নো? বল না চান্দু, আর কাটা যাবে, ইয়েস অর নো? ও এখানে দুটো আর, এটার সাথে কাটি, পাই পাই কাটা, 12 1 যা 12, 12 কত যা বলো, 9 যা। আর কিছু কাটা যায়? 360 কাটা যায়। তো বলো তুমি, কে বেঁচে আছে? এখানে কে বেঁচে আছে? 2 বেঁচে আছে। এখানে কে বেঁচে আছে? আর বেঁচে আছে। ইকুয়ালস টু কে বেঁচে আছে? 1 বেঁচে আছে। এখানে ক্রস মাল্টিপ্লাই করো। পার্ট এ আমাদের শেষ। এই খুশিতে এখন আমি তোমাকে নিয়ে যাবো কোথায়? পার্ট বি তে। পার্ট বি ভেরি ইজি। আমি যেটা করব, এটাকে কপি করে এখানে নিয়ে আসবো। কি করব? কপি করে এখানে নিয়ে আসবো, এটার মধ্যে আর বসা দাও, থেটা পেয়ে যাবা। আর বসাবো 2 পাই আর থেটা ইকুয়ালস টু 12 ডিভাইডেড বাই, বসাই দিই এখানে। বলো একজন থেটা কত আসে? বলো না, বলো না, আরেকবার। 38 পয়েন্ট ডিগ্রি। ওহ, আনসার রেডি থাকে। হ্যাঁ, আনসার আমগো রেডি থাকে। এনি কোশ্চেন ডিয়ার? আমি আমার হিসেবে 3টা ম্যাথ করলাম, তোমাদের এর বাইরে যদি কোনো প্রবলেম আছে বলতে পারো। MR1 ওয়ার্কশিটে যদি কারো কোনো ম্যাথের প্রবলেম আছে বলতে পারো। কোনো ম্যাথের প্রবলেম থাকলে বলতে পারো, অন্য কথা বলবা না কেউ। ইয়েস স্যার। আচ্ছা আমার এটা এইসব তুমি কি ট্রাই করেছো শুনি। আমার দিকে তাকাও, এখানে এখানে তাকাও। আমি দেখলাম দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। দুটো অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল মানে কি? দুটা সাইড ইকুয়াল। এটা 5 বলে এটা 5 হবে, কি মজা। ও, এই ট্রায়াঙ্গেলে কয়টা অ্যাঙ্গেল আছে? দুইটা, 70 70, এটা পেয়ে যাবা শিওর। এখন অ্যাঙ্গেল জানো, দুটা সাইড জানো, এরিয়া পেয়ে যাবা, হাফ এবি সাইন থেটা। আর কেউ কিছু জিজ্ঞেস করতে চাও? সেট, সেট বি নাম্বার 5, সেট বি নাম্বার 5 এ তোমাকে নিয়ে যদি যাই, এটা মাল্টিপ্লাই করবা। ও সেট বি নাম্বার 5। তো কি সমস্যা হয়েছে মামুনি? ট্র্যাপিজিয়ামের এরিয়া দেওয়া আছে,
প্যারাসাইট 10 সেন্টিমিটার পার্ট, এটা কি? এটা হলো এইচ, হাইট দেওয়া আছে, একটা সাইড দেওয়া আছে 16, অন্য সাইড খুঁজো। ফর্মুলার মধ্যে এরিয়া জানো, এইচ জানো, এ জানো, বি খুঁজবা। হোমওয়ার্কটা বলে রাখি তোমাদের, MR1 শেষ হলে MR2 স্টার্ট করে দিবা। MR1 শেষ হলে MR2 স্টার্ট করে দিবা বাসায়। আর এই তো, MR1 শেষ করে জমা দিবা, তারপর ছুটি হবে। রেকর্ডিং ক্লোজ করি। সবাই ভালো? চলো ক্লাসটা স্টার্ট করি। MR1 লাস্ট ক্লাস স্টার্ট